বলছে জাপানিজ আপেল নাকি? সরো তো আবার আজ বলা থাকি। গুড মর্নিং সবাইকে। সুইট জয় ব্লগের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। তো আজকে আমাদের জিমে যাওয়ার কথা ছিল, বাট আমি তোমাদের বললাম যে মেডিকেল গ্রাউন্ডে একটু সমস্যা চলছে বাড়িতে, আস্তে আস্তে সেগুলো তুলে ধরবো। তো তার জন্যই আজকে আমরা জিমে যেতে পারলাম না। তো আশা রাখছি যে জিমটা কন্টিনিউ হয়ে যাবে দু একদিনের মধ্যে, সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে আমরা যেতে পারবো। আর তাছাড়াও আজকে সকালবেলা যখন আমি উঠেছিলাম যাব বলে, তখন বাইরে কালো করে মেঘ হয়ে এসেছিলো এবং বৃষ্টিও পড়ছিল, যার জন্য ওটাও একটা কারণ বলতে পারো। তো আজকেও যাওয়া হয়নি। আশা করা যাচ্ছে দু একদিনের মধ্যে থেকে আমরা জিম জয়েন করব। তো জিমেরও সমস্ত রকম আপডেট ভিডিও তোমরা পাবে। সো চলো সকালের ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তো এই গুড মর্নিংটা আমার রোজ লেট হয়ে যাচ্ছে বলে রোজ মায়ের কাছে আমি সকাল চাপে মানে ঘুম থেকে ওঠা থেকে আমার ঝাড়ের পালা শুরু হয়। তো আমি চেষ্টা করছি গুড মর্নিংটা যাতে একটু তাড়াতাড়ি হয় সকালে। আসলে রাত্রিবেলা রাত জেগে এডিটটা করতে হয়, তো তো একটু লেট হয়ে যাচ্ছে ঘুমাতে, যার জন্য আমার সকালে ওঠাও হচ্ছে না। আর জিমে যাওয়াও আমাদের মোটামুটি অনেক দিন ধরেই বন্ধ হয়ে রয়েছে। তো চেষ্টা করছি, তোমরা আমাদের সাথে থেকো, আমাদের জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। তো চলো আজকের দিনটা এখানেই শুরু করলাম, বাদ বাকিটা আসছি তোমাদের সাথে। টাটা। চলো চিকেন প্যাটিসের একটা বাইট। যতটা এই ধরনের খাবার না খাওয়া যায়, বাট কালকে দিয়েছে, কালকে আমার বোনের জন্মদিন ছিল, তো সেই কারণে এটা তো ফেলা যাবে না। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিলাম। ব্রেকফাস্টটা বেশ ভালোই লাগে। তো চলো পায়েসটা একটু টেস্ট করা যাক। পায়েসটা খুব সুন্দর হয়েছে। আর বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। দোকানটা একটু মোছামুছি চলছে। দোকান করতে করতে একটু ভিডিওটা অন করলাম। কাস্টমার ছিল তখন, ওই জন্য কথা বলা হয়নি। ওয়েদারটাও মোটামুটি মেঘলা করে আছে, বাট বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলেই বাজারটা নষ্ট হয়ে যায়। আশা করবো যাতে বৃষ্টিটা রাতের দিকে হয়, সারাদিন যেন না হয়। অনেক কষ্ট করে আমরা দোকানে আসি। ব্লাউজ কিনে অন্য কোনো দোকানে উনি আজও যবে থেকে আমাদের দোকান তবে থেকে উনি আমার দোকানে আসেন। এই ধরনের কাস্টমারের কাছে সত্যি আমরা খুব প্লিজ, এবং কী বলবো, এই ধরনের কাস্টমার দোকানে আসলে বা এই ধরনের কাস্টমারের সম্পর্কে কিছু বলার আমাদের মুখের ভাষা সত্যিই থাকে না। তোমার তো কাজের চাপে তোমার খাওয়া নাওয়া সবই টাইম গন্ডগোল করে ফেলছো। যাও স্নান করে আসো। কটা আর বাজে? আমার সব বন্ধুরা ফ্রেন্ডসরা সবাই ভাববে আমি শ্বেতাকে খালি বকি আর খালি বকি। কটা বাজে? 2টো বেজে গেছে, 2:10-15 করে। যাও যাও চলো। তোমার হয়ে গেছে তো স্নান? আমার সব হয়ে গেছে, তোমার জন্য বসে আছি। ঠিক আছে, খাবার বাড়ো, আমি আসছি। ঠিক আছে। স্নান হয়ে গেছে। তো আজকে টিফিনে সেরকম কিছু খাওয়া হয়নি, কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো উঠে আমি শুধু 4টে বিস্কুট খেয়েছি, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নেবো, আজকে বেশি লেট করা যাবে না, এমনি প্রায় অনেকটাই বেজে গেছে। চলো আজকে মেনুতে দেখাচ্ছি কী করেছো। ওই চিকেন আর তোর কি বলে কলমি শাক দিয়ে মসুর ডাল দিয়ে করেছি। হ্যাঁ, এটা আগে খাবি। এটাই রাখা ছিল না কড়াইতে তখন? আমার নখগুলোর থেকে রঙই যায়নি। ওহো, এই যে এটা হচ্ছে কি ডাল দিয়ে? কলমি শাক দিয়ে।
মুসুর ডাল, কলমি শাক দিয়ে মুসুর ডাল দিয়ে। তো মাংসটা একদমই লাল লাল হয়নি, যেহেতু মায়ের তো কালকে শুনলেই একটুখানি মায়ের এখন একটু রেস্টে থাকতেই হবে, একদম লাইট খাবার খেতে হবে। তো এটা লাইট হলেও মানে বুঝতে পারছো কেমন হয়েছে। তো খাই, তোমরা দেখো। এই যে মায়ের, একটু ঢেলে দাও তো এটার মধ্যে। কি গরম আজকে একটু অন্য স্টাইলে করেছি, লম্বা রেখেছি, স্টাইলে? কাটিনি। আমাকে এটা গরুর মতো চেবাতে হবে না তো? অন্য স্টাইলে করেছি, কাটিনি, ছোট রেখেছি, এটা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজটা একটু কমিয়ে করেছি। চিবিয়ে তো সব পেটের ভিতরই যাবে, তো চিবিয়েই খা। যাই হোক, এটার মধ্যে লেবু দেবো মা? হ্যাঁ, আচ্ছা, এই যে একটু লেবু দিলাম, গন্ধ লেবু। এটা হয়ে গেলে অর্ধেক খাবার এমনি উঠে যায়, সে যেমনই রান্না হোক। কিন্তু ভালোই হয়েছে রান্নাগুলো। মোটেই আমার রান্না খারাপ হয়নি। না না, ভালো হয়েছে। দেখেছো তো, নিজের প্রশংসা নিজেই করছে। এই দেখো, দেখেছো পাতাগুলো উঠে আসছে। এই যে বাবা এটা আনতে দিল, দেখো তো কি। হ্যাঁ, বলছে জাপানিজ আপেল নাকি? হ্যাঁ, বলেছে একটা গোটা করে খাবে না। মোবাইলে দেখেছে যে আপেল খাওয়া দরকার, মাছ খাওয়া দরকার। হ্যাঁ, ঘরের মানুষ বললে তো শোনা হবে না। মোবাইলে বলছে একটা কিন্তু গোটা মাকে কাটতে বারণ করবি, হাফ হাফ করে খাবো। হ্যাঁ, কালো হয়ে যাবে তো। সেটা বাবাকে বোঝাবে। এই যে আরেকজন দেখো। খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করলাম। ও, খেতে বস, আজকে স্পেশাল মেনু আছে। এসেছে, কোথায় ছিলে? তাড়াতাড়ি 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 আচ্ছা, আয় আয় আয়, আবার পিছন ঘুরে দেখে। আয় আয় আয়। আয়। না কই? আমাদের খাওয়া হয়ে গেছে, এখন ওদের খাওয়ার সময় তো। আজকে চিকেন দিয়ে ভাত ইচ্ছা করছে না, এত তেল মশলা কম দিয়েছো মা, ওরাও খেতে ইচ্ছা করছে না। মাংসর থেকে মাছ বেশি ভালোবাসে। হ্যাঁ, একটু মাছ রেখে দেবে। আরে আয়, না, খা, খাও খাও। খাবে মাটা খাবে। ওখানে ওইদিকে মনে হয় খেতে গেছিল, তা খেয়েছে। এই তো, খাও, খাবে খাও। তো। খেয়ে নাও, আসো। আর তো লেট কেন? দুপুরে মেনুতে আছে মাংস, আম, ভাত। খাওয়া শুরু করে দিলাম, মাংস দিয়ে, ভাত দিয়ে। চলো, খাওয়া দাওয়া করিনি, খাওয়ার পরে আবার আসবো। আজকে বিকেলে এই আঁকাটা নিয়ে বসেছি, যেটা আমি 1 মাস ধরেও শেষ করতে পারিনি। চলছে তো চলছে, চলছে তো চলছে, এটা ওটা সেটা, এটা আঁকাটাই মাঝখান থেকে পেন্ডিং হয়ে যাচ্ছে একেবারেই। তো আজকে ভাবলাম একটু এটা যদি কমপ্লিট করা যায়। আজকে হবে না যদিও, আরও 2-3 দিন লাগবে আঁকাটা কমপ্লিট করতে। তো আঁকাটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে আমি আঁকাটা শেয়ার করব। এই যেটা হাইলাইট করছি, পুরো হাইলাইটটাই ম্যাক্সিমাম বাকি। আজকে সন্ধেবেলার এটাই কাজ আমার। চলো বিকেল বিকেল একটু চায়ের চুমুক দেওয়া যাক। চিনি ছাড়া চা, দারুণ চা। এটা হলো আমাদের দোকান, এর অপোজিটে ওপেনিং হলো আজকে উন্নতি ব্যাংকে। বেশ ভালোই লাগছে দূর থেকে। আর এই যে বাচ্চা, কি হলো? আরে একটু মুখটা দেখা, মুখটা দেখা। ছেলেটা খুব লাজুক, কিন্তু খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। এই যে এসছে, ঘুরতে যাবে। কোথায় যাবে? আবার আবার চলে যাবো বাড়ি। তো রাগ দেবে না, ছাড়ো দাও। কি ব্যাপার, হঠাৎ করে গাড়ি থেকে নেমে গেলে কেন? কার জন্য? কার? দিদুনের জন্য?
চলে এসেছি দিদুন বাড়ি সর রে এই যাও এবার দিদুন হ্যাঁ তো নাও এই যে আগে থেকেই এসে বসে রয়েছে আমাকে নিয়ে আসেনি আমার কাছের থেকে বিয়ে বাড়ি হলে পরে আমার জন্য আইসক্রিমটা নিয়ে আসে জানিস? কে গো মেশো না না মানি মানি কাছে মানে রয়েছে বাবা আনতো আমার বাবাও আনতো কিছু তো বলে অন্য কিছু পারলাম না এনে পানটা আর আইসক্রিমটা আইসক্রিমটা ভালোবাসি বলে আমার জন্য বলে যায় এক একদিন তাড়াতাড়ি রোগ খুললে বাটি দেয় যে বলে তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ তুমি আবার কোথায় নামছো আরে এগোতে হবে না বৃষ্টি বৃষ্টি ভিজে ভিজে আবার আইস আবার আইস আবার আইস বলা থাকিস তুমি যাইও আমি যাই তো এই দিনের লেগে সাহস পাই না যাম তো বৃষ্টি না হলে তবে যাম তো ও ওইটাও তুলছো হ্যাঁ তোমাকে সবাইকে একটু দেখাই দেখা বুড়ি মানুষটা ব্যাস ওরা খালি 2 মিনিট অন্তত দুমদাম বাজিয়ে যাচ্ছে চলে গেলাম টাটা টাটা আর ঢুকে যাও তুমি যাও দাঁড়াতে হবে না যাও আগে আগে দিদুমণি যাচ্ছে আমি পিছনে রিক্সা পেয়ে গেছি মাকে অতটা হাঁটাবো না যদিও হাঁটাবার 10 মিনিটও নয় তাও আসার সময় হেঁটে হেঁটেই এসেছে নাকি বসেছো বাড়িতে চলে এসেছি এই যে আমার ডিনার আমি ভেতো বাঙালি একটু ভাতটাই বেশি খাই তাতে যদি মোটা হয়ে যাই হব তাতে যদি সুগার বাঁধিয়ে ফেলি বাঁধাবো কিন্তু ভাতটা চলতেই হবে বুঝছো চলো রাতের ডিনারটা করে নিই রাতের ডিনারে রয়েছে রুটি আর আলু কুন্দরি ভাজা তো চলো রাতের ডিনারটা করে নিই আর সাথে রয়েছে আম কি আম এটা ল্যাংড়া ল্যাংড়া আম মিষ্টি তো চলো খাওয়াটা করে নিই আর খেতে খেতে তোমাদের গুড নাইট বলি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাথে সাথে আমাদের চ্যানেলটা ভালো লাগলে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফলো করো সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হবে কালকে ডিনার কমপ্লিট এবার ঘুমাবো না ঘুমাবো না একটু কাজ করে তারপর ঘুমাবো একটুখানি কাজ আছে সেগুলো করে নেব তারপরে আজকের মতো ঘুম আবার কালকে সকাল থেকে তোমরা সাথে থেকো যেরকমভাবে আমাদেরকে সাপোর্ট করছো ভালো লাগছে তো আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটার সঙ্গে থাকো আর আমাদেরকে ফলো রেখো টাটা গুড নাইট